প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি কুশলে আছো, ভালো আছো। আমি তপনচন্দ্র মণ্ডল, সরকারি শিক্ষক গণিত, চকমারাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামরাট, নওগাঁ। আমি তোমাদের ধামরাট অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ের শুরুতে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। শিক্ষার্থী, আমরা একটু দেখি। আমরা একটা আয়তক্ষেত্র কল্পনা করি। এই আয়তক্ষেত্র কল্পনা করার পর বলা হচ্ছে এখানে এটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। শিক্ষার্থী, মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার x মিটার। আমাদের প্রশ্ন বলা আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 512 বর্গমিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2x মিটার গুণন x মিটার সমান 2x স্কয়ার বর্গমিটার। আমাদের আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার। প্রশ্ন মতো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2x স্কয়ার সমান 512 বা x স্কয়ার সমান 512/2 বা x স্কয়ার সমান 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 6 দুগুণে 12। আমরা দেখি বা x সমান √2, 5, 6 বা x সমান 16। সেক্ষেত্রে আমাদের এক্সটা ছিল বিস্তার। অতএব আমি একটু মুছে দেব উপরের অংশে। অতএব আয়তাকার ক্ষেত্রের বিস্তার 16 মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2 × 16 মিটার সমান 32 মিটার। আমাদের চাচ্ছে পরিসীমা নির্ণয় করো। তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হবে ক্ষেত্রের পরিসীমা 2 ×
দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা বিস্তার। লক্ষ্য করি 6 2 8 3 1 4 48 মিটার সমান 8 2 16 4 2 8 1 9 এত মিটার। শিক্ষার্থী, আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 96 মিটার। আমরা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী যে প্রশ্নে যাব, তিন নম্বর প্রশ্ন। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল এর হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্র বা বাগান যার দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। এই বাগানের ভিতরে x মিটার চওড়া মিটার চওড়া একটি পাড় আছে। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন নম্বর 2, প্রশ্ন নম্বর 3। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার, বাগানের প্রস্থ 30 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল চল্লিশ মিটার গুণন 30 মিটার, 3 4 1200 বর্গ মিটার। মনে করি যে শিক্ষার্থী পুকুর পাড়ের বিস্তার পাড়ের বিস্তার x মিটার। অতএব পুকুরের দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে বাগানের 40 মিটার -2 × 2 পার x মিটার সমান 40 - 2x মিটার। পুকুরের প্রস্থ
30 minus 2 into x মিটার সমান 30 minus 2x মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল অতএব পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 40 minus 2x into 30 minus 2x বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, আমাদের শর্তে দেওয়া আছে প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল 40 minus 2x 30 minus 2x সমান হাফ ইন্টু বারোশো। আমরা একটু লক্ষ্য করি, এটা গুণ করে দেই। 1200 minus 80x minus 60x plus 4x square equal 600 বা 4x square একটু সাজাই নেই মাইনাস 140x প্লাস 1200 মাইনাস 600 সমান কি বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 600 সমান 0। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মুছে দেব নিচের অংশে। একটু লক্ষ্য করি, আমাদের 4 কমন যায়, x স্কোয়ার মাইনাস 3 4 12 4 5 20x প্লাস 4 15 60 150 সমান 0 বা x স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল 0 ভাগ 4 ইকুয়াল 0। সেক্ষেত্রে 150কে আমরা ভাঙাবো, 5 দিয়ে দিলে 3। এটা লক্ষ্য করি, x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 30x প্লাস 150 ইকুয়াল 0। x কমন নিলে x মাইনাস 5, 30 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল 0 বা x মাইনাস 5 ইন্টু x মাইনাস 30 সমান 0। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অংশটা একটু মুছে দেব প্লিজ। আমরা বলতে পারি এখানে x মাইনাস 5 সমান 0 বা x সমান 5 অথবা x মাইনাস 30 সমান 0 বা x সমান 30। কিন্তু তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ এক্সটা হচ্ছে পুকুরের পাড়ের বিস্তার অর্থাৎ চওড়া, কিন্তু আমাদের বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার। সুতরাং এই 30 মিটার যদি প্রস্থ হয় তাহলে পুকুরের পাড়ের চওড়া আর হতে পারবে না 30 মিটার, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। অতএব পুকুর পাড়ের বিস্তার 5 মিটার। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে যেটা চাইছে সেটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। তো ওদের নিশ্চয়ই মনে আছে পুকুরের দৈর্ঘ্যের অংশটি কোথায় ছিল, একটু লক্ষ্য করি। অতএব
পুকুরের দৈর্ঘ্য 40 মাইনাস 25 মিটার, 40 মাইনাস 10 মিটার সমান 30 মিটার। আবার পুকুরের প্রস্থ 30 মাইনাস 25 মিটার সমান 30 মাইনাস 10 মিটার সমান 20 মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য ছিল পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা, আমরা পেয়ে গেছি অলরেডি। অতএব পুকুরে দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 20 মিটার। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমি বিশ্বাস করি তোমরা সবাই এটা বুঝে গেছো এবং সবাই এটা সলভ করতে পারবে সহজেই। আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা দিয়ে লিখবো, একটু লক্ষ্য করব। আমাদের পরবর্তী প্রশ্নটা একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী। এরপরে 5 নম্বর যে প্রশ্নটি আছে আমাদের, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তের ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? খুব ভালো একটা প্রশ্ন শিক্ষার্থী, একটু লক্ষ্য করি। শর্তে উল্লেখ আছে, আমরা একটু লক্ষ্য করি। এ বি সি ডি একটা আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ আমরা x মিটার ধরে নিই, দৈর্ঘ্য হবে 3x মিটার। মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ x মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার। শিক্ষার্থী, আমাদের আয়তাকার ক্ষেত্রের কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য 3x মিটার ইন্টু প্রস্থ x মিটার। এই দুটো গুণ করলে হবে 3x স্কোয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে শিক্ষার্থী একটু লক্ষ্য করি, আমাদের ক্ষেত্রফল 768 বর্গ মিটার। 3x স্কোয়ার সমান 6 7 6 8 বা x স্কোয়ার সমান 7 6 8 ভাগ 3। x স্কোয়ার সমান 7 3 3 দুগুণে 6 16 3 5 15 3 6 18। শিক্ষার্থী একটু লক্ষ্য করি,
এক্স সমান √256 বা এক্স সমান 16। অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 16 মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16 × 3 মিটার, 48 মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা উপরের অংশ একটু মুছে দেব। আমরা যদি প্রথমটা প্রশ্ন আবার পড়ে নিই, একটু দেখতে পাবো যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তাকার ক্ষেত্রে আমাদের প্রস্থ এবং দৈর্ঘ্য পাওয়া গেছে। অতএব আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 16 মিটার সমান 2 × 8 14 4 হাতে 1 64 মিটার, 4 × 8 6 × 12 128 মিটার। শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি এই পরিসীমাটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। ধরে নেই, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা করে মিটার। প্রশ্ন মতে পরি এ সমান 128 বা শিক্ষার্থীটি লক্ষ্য করি ভাগ 4 এ সমান 32। প্রিয় শিক্ষার্থী, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাদের 32 মিটার। অতএব আমরা বলতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 মিটারের স্কোয়ার। 2 × 4, 3 × 6, 6 × 12, 3 থেকে 9 একে 10 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বর্গক্ষেত্রটি পেয়ে গেলাম তা হচ্ছে এটি। এই বর্গক্ষেত্রটিকে আমরা কি করব, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধব। আমরা লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী, আমরা নিচের অংশটা মুছে দিলাম। এরপরে বর্গাকার প্রতিটি পাথরের
বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, 0.4 মিটার। অতএব বর্গাকার প্রতিটি পাথরের ক্ষেত্রফল 0.4 মিটার স্কোয়ার, 0.16 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বর্গাকার ক্ষেত্রটি বাঁধবো তার ক্ষেত্রফল 1024 বর্গ মিটার, আর যে পাথর দ্বারা বাঁধবো তার ক্ষেত্রফল হচ্ছে 0.16 বর্গ মিটার। অতএব আমরা উপরের অংশটা একটু মুছে দেব। (0.16 বর্গমিটার বাঁধতে পাথর লাগে একটি। অতএব 1 বর্গমিটার বাঁধতে পাথর লাগে 1/0.16 এতটি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মনে করি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 1024 বর্গমিটার বাঁধতে পাথর লাগে 1 গুণন 1024/0.16t। আমরা যদি একটু ক্যালকুলেটর চাপাই দেই, ছয় 6400টি। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল কয়টি পাথরের প্রয়োজন। আমরা বিশ্বাস করি তোমরা এই সমস্যাটার সমাধান করতে পারবে। আমরা এই প্রশ্নটা মুছে দিলাম। এবার তোমার বাড়ির কাজ হিসাবে একটু লিখে নাও। তোমরা একটু লক্ষ্য করো, 2 নম্বর প্রশ্নটা এবং 4 নম্বর প্রশ্নটা। 2, 4 নং প্রশ্নে সমাধান করো এবং তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে এটা দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করোনাকালে সবাই মাস্ক ব্যবহার করো। দেখা হবে আগামী কোন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।